বিকাশের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ বিল দেওয়া যায় সেটা দেখাবো। তার জন্য সর্বপ্রথম বিকাশ অ্যাপে ঢুকতে হবে। বিকাশ অ্যাপে ঢোকার পর নো থ্যাঙ্কস দেব বা ওইটা দিলে হবে। তারপর পাসওয়ার্ড বসাতে হবে, তারপর লগ ইন করে বিকাশ অ্যাপে ঢোকার পরে এখান থেকে পে বিল অপশনে যাইতে হবে। এই যে পে বিল, এই অপশনটাতে যাইতে হবে। পে বিলে ক্লিক দেওয়ার পর একদম নিচে যাবেন। নিচে যে আপনি যেহেতু বিদ্যুৎ বিল দিবেন তার জন্য প্রথমে বিদ্যুৎ বিল নির্বাচন করতে হবে। এই বিদ্যুৎ বিলটা নির্বাচন করতে হবে। বিদ্যুৎ বিল নির্বাচন করার পরে আপনি নিচে আরও অপশন পেয়ে যাবেন। নিচে পল্লী বিদ্যুৎ যদি গ্রাম থেকে হয়ে থাকে তাহলে পল্লী বিদ্যুৎ, তারপর ডেস্কো, তারপর ডিপি, ডিসি, তারপর ওয়েস্ট জোন, সব কিছু আছে এখানে। আর প্রিপেইড এবং পোস্টপেইডের একটা বিষয় হচ্ছে প্রিপেইড, যেটা ডিজিটাল যে মিটারগুলো ওইগুলো বলতে গেলেই চলে। অর্থাৎ প্রিপেইড হচ্ছে বিদ্যুৎ বিল আগে ভরতে হয় এবং টাকা আগে ভরে তারপরে বিদ্যুৎ খরচ করতে হয়। আর পোস্টপেইড হচ্ছে যেটা বিদ্যুৎ বিল খরচ করা শেষ এবং বিদ্যুৎ বিল খরচ করার পরবর্তীতে যে বিদ্যুৎ বিলটা পরিশোধ করতে হয় সেটা হলো পোস্টপেইড। যেহেতু আমি গ্রামের একটা বিদ্যুৎ বিল দেব তার জন্য পল্লী বিদ্যুৎ আমার পোস্টপেইড, পল্লী বিদ্যুৎ পোস্টপেইড আমি ক্লিক দেবো। আর আপনারা যেটা থেকে বিদ্যুৎ বিল দিবেন, যদি ওয়েস্ট জোন প্রিপেইড হয় তাহলে ওয়েস্ট জোন প্রিপেইড থেকে দিবেন যদি আগে টাকা ভরতে চান ডিজিটাল মিটারে। আর এখানে সকল ধরনের অপশন আছে। যেহেতু আমি পল্লী বিদ্যুৎ পোস্টপেইড অর্থাৎ আগে বিদ্যুৎ ব্যবহার করা শেষ, এখন বিদ্যুৎ বিলটা দিব, তার জন্য পল্লী বিদ্যুৎ পোস্টপেইডে ক্লিক দিতে হবে। তারপরে এখানে SMS অ্যাকাউন্ট নাম্বার আছে, এটা দিতে হবে। ডান পাশে দেখেন স্যাম্বল দেওয়া আছে, স্যাম্বল, এই স্যাম্বলে যদি ক্লিক দিই তাহলে আমাকে স্যাম্বল দেখাবে একটা, অর্থাৎ কোথায় কোনটা পাওয়া যাবে। এখানে যে SMS বা হিসাব নাম্বার দেওয়া আছে, এই যে SMS বা হিসাব নাম্বার, এবং এইখানটাতে আমি পাবো SMS এবং হিসাব নাম্বার। আপনারা আপনাদের কাগজে যেখানে আছে সেখান থেকে এটা দেখে নেবেন এবং কাগজটা এরকমই বা একটু ভিন্ন হতে পারে। তার পরবর্তীতে সেখান থেকে SMS নাম্বারটা বা SMS অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাইতে হবে। আমার যেহেতু কপি করাই আছে আগে থেকে, আমি পেস্ট করে দেব। তারপরে পে বিল করতে এগিয়ে যান, এটাই ক্লিক দেব। এটাই ক্লিক দেওয়ার পর আমার বিদ্যুৎ বিল কত আছে সেটা দেখাবে এবং আমার অ্যাকাউন্ট নাম্বার দেখাবে, সব কিছু দেখাবে এবং এখানে স্ট্যাটাস দেখাবে আনপেইড কি পেইড। এটা দেওয়ার পরে পরের ধাপে যাইতে হবে। এরপর এখানে পিন বসাইতে হবে, আমি আমার পিন বসালাম। তারপরে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, এটাই ক্লিক দিতে হবে। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পরে পেমেন্ট হয়ে যাবে। পেমেন্ট হয়ে গেছে। এরপরে পরবর্তীতে হচ্ছে এখান থেকে আপনারা আপনাদের যে পেমেন্ট করছেন সেটা ডাউনলোড করতে পারেন। রিসিপ্ট ডাউনলোড করুন, আমি ডাউনলোড করে রাখবো সুবিধার্থে। কন্টিনিউ। এই যে আমার পেমেন্ট স্লিপ, এবং আপনারা এভাবে পেমেন্ট করতে পারেন। আমার 885 টাকা ছিল। আজকে হচ্ছে আপনার 27 তারিখ, 27 মার্চ। নাম্বার দেওয়া আছে কোন নাম্বার থেকে পেমেন্ট করা হয়েছে, ট্রানজ্যাকশন আইডি সব কিছু দেওয়া আছে বিস্তারিত। যে পদ্ধতি আপনাদের দেখালাম সেভাবে আপনারা পেমেন্ট করতে পারেন এবং সকল পেমেন্ট সিস্টেম একই রকম। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে বলতে পারেন।